ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম গোঘাটের কামারপুকুর সাতবেরিয়া মানিক রাজা রাজপ্রাসাদ সংলগ্ন আম্রকানন। এই মানিক রাজার আমবাগানে ছোটবেলায় খেলা করতেন শ্রীরামকৃষ্ণ। জানা গিয়েছে ছোট্ট গদাই কামারপুকুরে রাখাল বালকের সঙ্গে খেলাধুলো করতেন ওই আম্রকাননে। বর্তমানে সেই সমস্ত প্রাচীন আম্রকাননে দেখা না মিললেও আম বাগানটিতে গড়ে উঠছে কামারপুকুর মঠ মিশন। আঞ্চলিক ইতিহাসের পাতা থেকে জানা যায়, কামারপুকুর সাতবেরিয়া এলাকার মানিক রাজা কামারপুকুরে একটি আম্রকানন তৈরি করেছিলেন। আম্রকাননে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোটবেলায় অনেক সময়ই খেলাধুলোর মাধ্যমে কাটিয়েছেন। গ্রামের রাখাল বালকদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাকি হরিনাম সংকীর্তন করতেন। আম্র বৃক্ষের তলায় বসে হরিনাম করার পাশাপাশি ধ্যানেও মগ্ন থাকতেন। কীর্তন করতে আসতেন, রাখালরা গরু চড়াতেন, তাদের সাথে কীর্তন করতেন। আমি নবনীতা চক্রবর্তী, এখানে দেখাশোনা করি, পুজো পাঠ করি। এই জায়গাটা আমাদের ছিল, মঠকে দেওয়া হয়েছে। বড় মহারাজ যিনি জ্ঞান্ত স্বামীজি, উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এখানে আমাদের 51 জন স্টুডেন্ট আছে। সকালবেলা স্কুল হয়, আজ শনিবার ছুটি আছে। কত বিঘা জমি দিয়েছিলেন এখানে? আমরা 2.5 কাঠা দিয়েছিলাম। এখানে আছে 26 শতক জায়গা। এর নতুন করে কি কি আম গাছ লাগিয়েছে? নতুন করে লাগানো হয়েছে 3.5 লাখ টাকা কিলো আম, মিয়াজকিম, আর একটা দেবদাস লাগানো হয়েছে, আর একটা নামকরণ হয়নি, ওইটা স্বামী সুইতানন্দজি মহারাজ লাগিয়েছেন। উল্টো রথের দিনে লাগানো হয়েছে 3টে গাছ। এখানে কখন পুজো হয় ঠাকুরের? ঠাকুরের সকালবেলা পুজো হয়, আমাদের 6:30 7টার মধ্যে পুজো হয়ে যায়। শনিবার দিন একটু দেরি হয়, কেননা একটু মালা মিষ্টি ঠাকুরের আনা হয়, সেদিন তো স্কুল চলে না, ওই জন্য একটু দেরি করে পুজো। লোকজন কেমন আসে? ভক্তের ঢল, একদম ভক্তের ঢল। আজকেই এসেছিল ম্যাক্সিমাম 70-75 জন। এই জায়গাটা কতটা ভালো লাগে আপনাদের? আমার তো এখানটা স্বর্গ। সবসময় থাকেন এখানে? সবসময় থাকি আমি, এটা আমার স্বর্গ। এই বিষয়ে এই আম বাগানের দেখাশোনার দায়িত্বে থাকা গৃহবধূ নবনীতা চক্রবর্তী জানিয়েছেন, এই আম বাগানটি কামারপুকুরের সাতবেরিয়ার মানিক রাজা তৈরি করেছিলেন। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছোটবেলায় খেলাধুলো করতেন। সব থেকে প্রাচীন 2টি আম গাছ পড়ে গেলেও তবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের পদধূলি ধন্য এই পবিত্র ভূমিকে সাজিয়ে তুলেছে কামারপুকুর মঠ ও মিশন। জায়গাটা আগে একটা মানিক রাজা যিনি ছিলেন এই চত্বরে, তার আমবাগান ছিল এবং প্রচুর আম গাছ ছিল এই জায়গায়। এবং আমাদের ঠাকুরের এই ইতিহাস থেকে জানা যায় যে উনি এখানে বাল্য অবস্থায়, বাল্যলীলাতে উনি এখানে কালো মেঘের উপরে সাদা বক দেখে ওনার ভাব সমাধি হয়েছিল। মিশন থেকে সবটাই খুঁজে বার করা হয়েছে। খুঁজে বার করে মিশন এই জায়গায় আবার নতুন করে আম বাগান করার চেষ্টা করছে ঠাকুরের স্মৃতির জন্য। কতটা ভালো লাগছে আপনাদের এই এলাকাতে একটা ঠাকুরের ঐতিহ্য আছে এখনো ধরে? দেখুন, ঠাকুরের ঐতিহ্য নয়, প্রতিটা মাটি, প্রতিটা ধূলিকণায় ঠাকুরের পদরজ রয়েছে এখানে, ঠাকুরের স্মৃতিধন্য বা ঠাকুরের ইয়েতে জড়িত। এবং টোটাল কামারপুকুর শহরটাই কিন্তু ঠাকুরকে ঘিরেই, এবং সবটাই তার জন্য। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলা থেকে এই আম বাগানটিতে বহু পুরনো আম গাছ দেখেছি। এই আম বাগানে ছোট্ট গদাই গ্রামের ছেলেদের সঙ্গে হরিনাম করতেন। সব মিলিয়ে কামারপুকুরের এই মানিক রাজার আম্রকানন সাজানোয় খুশি গোটা এলাকাবাসী। গোঘাট থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।